الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يصنع ما تصنعون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तो कौन सजाया जाता हो खुशबू न बसाया जाता हो तो कौन सजाया जाता हो खुशबू न बसाया जाता हो जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती हो फिर मेरी जरूरत पड़ता हो तो हाथों में उठाया जाता हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম তেলাওয়াত করলে এবং শুনলে অন্তরের ঈমান তাজা হয়, দিল জিন্দা হয়। এইজন্য আপনার আমার বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা দরকার। হাজিরিন, এই কালামুল্লাহ যার ভিতরে ঢুকে যায় তার পৃথিবীতে কোনো ব্যক্তিকে ভয় লাগে না। কোরআনুল কারীম যার ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া সেই ব্যক্তি পৃথিবীতে আর কাউকে ভয় করে না। কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারলে তার ভিতরে কি মজা আছে অবশ্যই তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তি বুঝতে পারে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের বেলা ইসলামের দাওয়াত দিয়ে, এক আল্লাহর দাওয়াত দিয়ে রাত্রিবেলা কাবা শরীফের পাশে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, ওই সময়ের মক্কার বিভিন্ন বড় বড় লিডাররাও কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে যেত। তাদেরকে জিজ্ঞাসা করা হইল, লিডার আমাদের, আপনারা দিনের বেলা ওই মুহাম্মদের বিরোধিতা করেন, রাতের বেলা তার কাছে গিয়া তার গোপনে কালামুল্লাহ শুনেন কেন? ওই সময় আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা বলতো, আরে আমার দলের লোকেরা শুনো, যদি আমরা এই মুহাম্মদের কণ্ঠে কালামুল্লাহ তেলাওয়াত না শুনি তাহলে আমাদের রাত্রিবেলা ঘুম আসে না। তার হাজিরিন, এই জন্য আপনি আমিও যদি দৈনন্দিন কালামুল্লাহ তেলাওয়াত করতে পারি, সব ধরনের আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের টেনশন থেকে আপনাকে আমাকে মুক্তি দিবেন। যার ভিতরে কালামুল্লাহ আছে তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক কিছু করাইতে পারে। মুসলমান ইমানদার ভাইরা আমার, কালামুল্লাহ এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মুমিনের জন্য যেই ব্যক্তি কালামুল্লাহ তেলাওয়াত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আস্তে আস্তে করে তার প্রিয় করে নেন। এই জন্য দেখবেন অধিকাংশ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ দিনের বেলা খাবার পেটে দিতে পারতেন না, ভালো কোনো জামাও পরতে পারতেন না, কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ তেলাওয়াত করার খাতিরে তাদের সব ধরনের টেনশন থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দিতেন। তারা হাজিরিন, যার ভিতরে কালামুল্লাহ আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সব প্রকারের বিপদ আপদ থেকে মুক্তি দেন। কেমন করে মুক্তি দেন? বিশ্ববিখ্যাত একজন পর্যটক ছিলেন মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি। উনি সমগ্র বিশ্ব ভ্রমণ করতেন। পৃথিবীতে উনি একমাত্র ব্যক্তি যিনি সারা বিশ্ব ভ্রমণ করে তার পাণ্ডুলিপিতে লিখছেন, সারা বিশ্বের ভিতরে উনি যেই যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলা পাইছেন সবগুলাকে ওনার পাণ্ডুলিপির মধ্যে লিপিবদ্ধ করে রাখছিলেন। আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপের মধ্যে যখন শায়েখ মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি সফর করতে গেলেন, যাইয়া দেখেন মালদ্বীপের ভিতরে, সমুদ্রের ভিতরে অনেকগুলা দ্বীপ মিলে একটা দেশ যার নাম করা হয়েছে মালদ্বীপ।
এখানে সমগ্র দেশের মানুষগুলা মুসলমান, শত শত মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে। উনি চিন্তায় পড়ে গেলেন। এই মালদ্বীপের ভিতরে, সমুদ্রের মধ্যখানে মালদ্বীপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কার দ্বারা ইসলামের দাওয়াত দিলেন? অবশ্যই কোনো না কোনো ব্যক্তির দ্বারা তো ইসলামের দাওয়াত পৌঁছাইছেন, না হয়তো এই ব্যক্তিগুলা মুসলমান হইতে পারত না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বিশ্ববিখ্যাত পর্যটক শেখ মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি মালদ্বীপের মধ্যে সফর করতে গেলেন। যাইয়া দেখেন সমগ্র মালদ্বীপবাসী মুসলমান। মালদ্বীপের শত শত মসজিদ থেকে আজানের ধ্বনি আসে। উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রের ভিতরে কার দ্বারা ইসলামের দাওয়াত পৌঁছাইলেন? শেখ মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি উনার পাণ্ডুলিপির মধ্যে লিখেন, আমি মালদ্বীপের এই খোঁজ খবর নেওয়ার জন্য মালদ্বীপের বৃদ্ধ বৃদ্ধ মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম। মালদ্বীপের সমগ্র আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম, আরে আমার ভাই, এই মালদ্বীপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের দাওয়াত কেমন করে আসলো? আপনারা কেমন করে মুসলমান হইলেন? একে একে শেখ মুহাম্মদ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে যখন জিজ্ঞাসা করতে লাগলেন, সবাই ডাক দিয়া বলে, আরে মুহাম্মদ ইবনে বতুতা, আমরা সমগ্র মালদ্বীপবাসীও আগে মূর্তি পূজারী ছিলাম, আসমান পূজারী ছিলাম, সূর্য পূজারী ছিলাম, কিন্তু মক্কা থেকে একদল বণিক জাহাজে করে আসছিল। তারা ব্যবসার উদ্দেশ্যে আসছিল, কিন্তু সমুদ্রের মধ্যে বাতাসের কবলে পইরা, তুফানের কবলে পইরা সমগ্র জাহাজের মানুষগুলা নদীতে পড়েই মারা যায়। কিন্তু মক্কার একজন হাফেজ এই সমুদ্র থেকে সাঁতরায় সাঁতরায় আমাদের মালদ্বীপের মধ্যে আসতে সক্ষম হন। উনার পাণ্ডুলিপির মধ্যে লেখা হয়, ওই যুবকের নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন মালদ্বীপের সমুদ্র থেকে মালদ্বীপের মধ্যে উঠতে গেলেন, ওইটা যখন লোকদেরকে বলতেছেন, আরে আমাদের ভাই, আমি মক্কা থেকে আসছিলাম ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি গজব তুফানের মধ্যে পড়ে সব কিছু হারাইয়া ফেললাম। হযরত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি মালদ্বীপের ভাষাও জানেন না, মালদ্বীপের লোকদের কথাও বুঝতে পারেন না। উনি সবার কাছে গিয়া উনার ভাষায় আশ্রয় চান, আমাকে আপনারা থাকার জায়গা দেন। কেউ তো উনার ভাষা বুঝে না। কিছুদিন যাওয়ার পরে ওই ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বৃদ্ধ মহিলার কাছে গেলেন, যার স্বামী নাই, বিধবা। উনাকে গিয়া উনার ভাষায় বুঝাইতে সক্ষম হইলেন, আরে আম্মা জান, আমাকে আপনি আপনার ঘরের মধ্যে থাকার একটু জায়গা দেন। ওই মহিলা ডাক দিয়া কয়, আরে যুবক, আমার ঘরেতে কোনো স্বামী নাই, আমি তোমাকে কেমন করে জায়গা দিতে পারি? ওই সময় ওই হাফিজ সন্তান ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি বুঝাইতে সক্ষম হয়েছিলেন, আম্মা জান, আমাকে আপনি খাওয়ানো পরানো লাগবে না, শুধু থাকার জায়গা দেন, বাকিটা আমি আমার করে নিতে পারবো। ওই সময় মহিলা ওনাকে জায়গা দেয়। আরে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হযরত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি দিনের বেলা রাত্রি, দিনের বেলা কাজ কাম করে, রাত্রি বেলা ইবাদতের মধ্যে লিপ্ত হইয়া যান। কাজ কাম করে একদিন আইসা দেখেন ওই মহিলার তার মেয়েগুলা একে অপরকে ধরে কান্নার মধ্যে লিপ্ত আছে। ওই যুবক ডাক দিয়া কয়, আম্মা জান, আপনারা কান্দেন কেন? আমাকে আপনারা একটু বইলা দেখেন। ওই মহিলা ওই সময় ডাক দিয়া কয়, রে ইউসুফ, আমরা যে কারণে কান্দি তোমাকে বলার দ্বারা আমাদের কোনো উপকার হইবে না। ওই সময় ওই হাফেজ সন্তান ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, আম্মা জান, কেন কাঁদতেছেন আপনি? আমাকে বলে দেখতে পারেন।
সাহায্য না করতে পারি অন্তত পক্ষে তোর সান্ত্বনা দিতে পারবো। ওই কথা শোনার পরে মহিলা ডাক দিয়া কয়, রে সন্তান আমার, আজকে রাষ্ট্রীয় সংসদ থেকে আমাদেরকে একটা নোটিশ জারি করা হয়েছে। আমাদের মালদ্বীপের ভিতরে একটা আইন আছে রে, লটারির মাধ্যমে সমগ্র মালদ্বীপের এক মায়ের এক মেয়ে যে আছে, সুন্দরী রমণী একটা মেয়েকে প্রত্যেক বছর নিয়ে সমুদ্রের একটা দ্বীপের মধ্যে রাখতে হয়, না হয় সমগ্র মালদ্বীপবাসীকে একটা দানব আইসা ধ্বংস করে দিবে। এই জন্য একটা সুন্দরী মেয়েকে তার নামে উৎসর্গ করতে হয়। আমার মেয়ের নিশ্চিত মরণ বিদায় জীবনের কান্না কাঁদতেছি। ওই সময় হাফেজ ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আম্মা জান, মানুষ তো মরতেই পারে, তবে কেমন করে আপনি নিশ্চিন্তে বসে থাকলেন? আজকে আপনার মেয়ের মৃত্যু হবে। ওই সময় মহিলা ডাক দিয়া কয়, রে হাফেজ, লটারির দ্বারা আজকে আমার মেয়ের নামটা উঠে গেছে, কিছুক্ষণ পরে রাষ্ট্রীয় মানুষ চলে আসবে আমার বাড়িতে, কিছুক্ষণের মধ্যে আমার মেয়েকে নিয়ে যাইবে। ওই সময় হাফেজ ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আম্মা জান, আজকে আপনার মেয়ের বদলে আমি হাফেজ মুহাম্মদ ইবনে ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহিকে সাজাইয়া দেন, আপনার মেয়ের স্থানে আজকে আমাকে বসাইয়া দেন, দেখা যাইবে কোন দানব আমার কাছে আসতে পারে কিনা। ওই সময় মহিলা ডাক দেয়, কয়, রে হাফেজ সন্তান, তুমি তো ছেলে মানুষ, মহিলা মানুষ তো দরকার, তোমাকে তো ধরে ফেলবে তারা। ওই সময় হাফেজ সন্তানের কোনো মুছও উঠে নাই, কিতাবের মধ্যে লেখা হয় কোনো দাড়িও উঠে নাই। ওই সময় হাফেজ ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহির কথা শোনার পরে মহিলা তাকে সাজাইয়া দিছে। অন্যান্য বছর যেই মেয়েগুলাকে সরকারি মানুষগুলা নিয়ে যায়, উঠার আগে চেক করা হয়, কিন্তু ওই সময় আল্লাহর কি কারিশমা, হাফেজ ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে ওই দিন চেক করা হয় নাই। রাষ্ট্রীয় সংসদ থেকে মানুষ আইসা হাফেজ ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে তার গন্তব্যস্থানে নিয়ে রাখা হয়। রাতের বেলা যখন সমগ্র মালদ্বীপ মানুষ ঘুমাইয়া গেল, হাফেজ ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। হাফেজ ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাতের বেলা যখন সমগ্র মালদ্বীপ একবার নিস্তব্ধ হইয়া গেল, ওইখানে আমি ছাড়া আর কোনো মানুষ জীবিত নাই, আমি ছাড়া আর কোনো মানুষ জিন্দা নাই, আর কোনো মানুষ সবাই ঘুমের মধ্যে, আমি ঘুম ছাড়া আছি। হযরত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলেন, কিছুক্ষণ পরে রাত্রি যখন গভীর হইয়া গেল, সমুদ্রের থেকে দেখা যায় একটা কি যেন আসতেছে আমার দিকে ধাওয়া করে। ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি গ্রিলের ফাঁক দিয়ে দেখলাম এত বিশাল আকৃতির একটা দানব, যার মোকাবেলা আমি শারীরিকভাবে কোনোভাবেই করতে পারবো না। হাফেজ ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ওই সময় কালামুল্লাহ তেলাওয়াত করতে শুরু করলেন। রাত্রি যখন গভীর শেষ হইয়া গেল, সরকারি মানুষ আসছে লাশ বাহির করার জন্য। লাশটা বাহির করে পরের দিন তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়, কিন্তু ওই দিন আইসা দেখা যায় কোনো মেয়ে মানুষ নাই, একটা জীবিত একটা পুরুষ দাঁড়াইয়া আছে। ওই দিন সমগ্র রাষ্ট্রীয় মানুষগুলা ইউসুফ বরবরীকে মালদ্বীপের রাজার কাছে নিয়ে হাজির হয়। রাজা, আজকে তো এখানে কোনো মেয়ে ছিল না, এখানে একটা যুবক মানুষকে পাইলাম, আপনার কাছে নিয়ে আসতে পারলাম। ওই রাজা হযরত ইউসুফ বরবরীকে জিজ্ঞাসা করে, আরে সন্তান, আরে যুবক, তুমি কেমন করে আজকে এই ঘরের ভিতরে ঢুকতে পারলা? ওই সময় হাফেজ ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, রে বাদশা, যেই মেয়েকে এখানে আজকে আনার কথা হয়েছিল আমি তার ভাই, তার বদলে আমি আসতেই পারছি এখানে। বাচ্চা ডাক দিয়া কয়, রে ইউসুফ, তুমি রাতের বেলা কি কোনো কিছু দেখো নাই? ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, বাচ্চা, আমি রাতের বেলা দেখছি এমন একটা বিশাল আকৃতির দানব আমার দিকে দাওয়া করে আসতেছে,
কিন্তু আমি তার মোকাবেলা কালামুল্লাহ দ্বারা করলাম। আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলাম, ওই দানব আর আমার কাছে আসতে পারে না। বাচ্চা ডাক দিয়া কই, রে হাফেজ ইউসুফ বরবরি, তুমি আগামী বছর রাত্রিবেলা যদি তোমাকে আমরা দিতে চাই, তুমি যাইবা কিনা? ওই সময় হাফেজ ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাচ্চা শুধু একবার নয়, দুইবার নয়, আমি 100 বার রাজি আছি এখানে যাওয়ার জন্য। পরের বছর যখন আবার ইউসুফকে সেখানে দেওয়া হইল, হযরত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি সন্ধ্যাবেলা থেকে কালামুল্লাহ তেলাওয়াত শুরু করে দিলেন। ওই দিন আর রাত্রেবেলা কোনো দানবকে দেখতে পারেন নাই। পরের দিন আবার লোকজন বাচ্চার দরবারে হাজির হয়। বাচ্চা, আরে ইউসুফ, তুমি আজকে রাতের বেলা থাকলা, তুমি কোনো কিছু দেখছো কিনা বলো? ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, রে বাচ্চা, প্রথম দিন আমি একটা দানবকে দেখছিলাম, আজকে খোদার কসম আজকে কোনো একটা পশু পাখির আওয়াজ আমি পাই নাই। ওই সময় বাচ্চা ডাক দেয়া বলে, ইউসুফ, তুমি কোন কিতাবের দ্বারা বাঁচলা, তুমি কোন প্রেক্ষিতে বাঁচলা, তুমি জবাব দাও। ওই সময় ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বাচ্চা, আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি তেলাওয়াত করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছে। ওই সময় বাচ্চা ডাক দেয়া করে, ইউসুফ, তোমার হাত বাড়াও, আমাদের সমগ্র মালদ্বীপবাসীকে তুমি মুসলমান বানায়া দাও। মুসলমান না হওয়ার ছাড়া যে কোনো আমাদের রক্ষা নাই। হযরত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মক্কার একজন যুবক। এক যুবকের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ তার ভিতরে থাকার কারণে, কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে সমগ্র মালদ্বীপবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন এক যুবকের দ্বারা হেদায়েত দিয়া দিলেন। ফের হাজিরিন, কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত আছে কি নাই? আমরা সবাই আমাদের ছেলে মেয়েকে কোরআনুল কারীম শিক্ষা দিতে চাই, কিন্তু নিজে তো পড়তে পারি না। ঘরের মধ্যে যদি কোরআনুল কারীম তেলাওয়াত না হয়, ঘরের মানুষগুলা কিভাবে শিখবে? আপনি বাবা হিসেবে ঘরের মধ্যে যা করবেন, আপনার সন্তানগুলা তাই শিখবে। আপনি মা হিসাবে যেই পরিমাণ আচরণ দেখাইবেন বাচ্চাদের সামনে, বাচ্চাগুলা বড় হওয়ার পরে ঠিক তদ্রুপ আচরণ শিখবে। এই জন্য ঘরের ভিতরে যদি দৈনন্দিন কালামুল্লাহ তেলাওয়াত করতে পারেন, বাচ্চাগুলা একদিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিন দেখবে, চতুর্থ দিন তারাও কোরআনুল কারীম হাতে নিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে। যারা হাজিরেন, এই জন্য প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মুমিন বান্দাদের ঘরের মধ্যে দৈনন্দিন কালামুল্লাহ তেলাওয়াত হওয়া দরকার।